ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। মোহনবাগান এক্সিকিউটিভ কমিটিতে এবছর স্থান পেয়েছেন দুজন মহিলা সদস্য। সোহিনী মিত্র চৌবের সঙ্গে এবার কার্যসমিতিতে যোগদান দিলেন দীপিকা সেন দাস। তবে কি এবার সৃঞ্জয় দেবাশিসের সঙ্গে সঙ্গে পাল্লা দেবেন সোহিনী দীপিকা জুটি? ফুটবলের সব খবর জানিয়ে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই। এতদিন পর্যন্ত তিনি ছিলেন মোহনবাগান কার্যসমিতিতে একমাত্র মহিলা সদস্য। প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র চৌবে। এবার বাগানের ৩৫ জনের এক্সিকিউটিভ কমিটিতে সোহিনীর সঙ্গে একই সারিতে রয়েছেন আরেক মহিলা সদস্য, তিনি দীপিকা সেন দাস। তার বাবা মোহনবাগানের অতি পরিচিত মুখ, পোশাকি নাম বিশ্বনাথ সেন, কিন্তু ময়দানে তিনি পরিচিত কালু নামে। আজ সেই কালু সেনের কন্যা দীপিকা বাগানের এক্সিকিউটিভ কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি হিসেবে স্থান পেয়েছেন। শনিবার প্রথম কর্মসমিতির বৈঠকে হাজির ছিলেন তিনি। সোহিনীর কাছ থেকে টিপস নিয়ে এখন এগিয়ে যেতে চান দীপিকা। এখানে কোনো লড়াই নেই, কিছু নেই। ছোটবেলা থেকেই সোহিনীদিকে দেখেছি, একসঙ্গে প্রচুর কথা হয়েছে, প্রচুর গল্প হয়েছে। আমাদের সব ঘরের অনুষ্ঠানে ওনারা এসছেন, আমরাও গেছি। তো এখানে কোনো লড়াইয়ের কোনো ব্যাপারই নেই। বরঞ্চ আমি হয়তো সোহিনীদির থেকে অনেক কিছু শিখবো, তার কারণ উনি বহুদিন থেকে মাঠে আছেন। 2018 থেকে উনি আমার মনে হয় মাঠের কমিটিতে আছেন। তার আগে তো আমরা দুজনেই একই রকমভাবে বাবার হাত ধরে মাঠে আছি, কিন্তু উনি কমিটিতে 2018 থেকে আছেন। উনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক কিছু বেশি জানেন। তো এখানে লড়াই দ্বন্দ্ব কিচ্ছু নেই, বরঞ্চ শেখার আছে। এবার বাগানের এক্সিকিউটিভ কমিটিতে সোহিনীর সাথে একই টেবিলে দীপিকা। কমিটিতে মহিলা সদস্য সংখ্যা বাড়ায় খুশি অঞ্জন কন্যাও। দীপিকা কোনো সাহায্য চাইলে সোহিনী কি সাহায্যের হাত বাড়াবেন? কি বলছেন সোহিনী? খুব ভালো যে মানে একজন মহিলা এসছেন আমাদের ইসিতে। আমি ওকে কংগ্রাচুলেশনস করবো যে মোহনবাগান ইসিতে আসার জন্য। দেখো, এখনও মনে হয় আমি এখনও শিখছি। সত্যি বলতে গেলে হ্যাঁ, এটা ঠিক যে আমি 2011 থেকে ইসিতে আছি। শেখার তো মনে হয় শেষ নেই। এখনও আমার নিজেকে মনে হয় যে আমার এখনও অনেক কিছু শেখা বাকি আছে। আমি সবাইকে, আমার এখানে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আমি এখনও এই মুহূর্তে শিখেই যাচ্ছি। আর নিশ্চয়ই ও যদি আমার কাছে কোনো হেল্প চায়, সবসময় আমিও হেল্প করব ওকে। আর ওর যদি শেখার ইচ্ছা হয়, শুধু আমি কেন, আমার মনে হয় এখানে সবাই আছে যাদের কাছ থেকেই ও শিখতে পারবে। এখানে মানে অনেক সিনিয়ররাই ইসিতে আছেন, তো নিশ্চয়ই ও সবার কাছ থেকেই পাবে। হ্যাঁ, আমার কাছে যদি সে তার জানার কিছু থাকে বা কিছু জানতে চায় বা কোনো হেল্প চায়, নিশ্চয়ই আমি তার পাশে থাকবো। আর ইসি আমরা তো সেখানে এমনি আমার মনে হয় সেখানে আমরা সবাইকে হেল্প করি বা সবার পাশে থাকি যখন আমরা একটা ইসি কমিটিতে থাকি। তো সেই ক্ষেত্রে তো এমনিই আমরা সবসময় একসঙ্গেই কাজ করি। দীপিকার বাবা কালু দীর্ঘদিন মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন। এবারও বাগানের নির্বাচনে সমঝোতার আগে পর্যন্ত সৃঞ্জয়ের হয়ে প্রচারে দেখা গেছে কালুকে। বাগানের দেবাশিস সৃঞ্জয়ের কমিটিতে কালু স্থান না পেলেও এবার তার কন্যা জায়গা পেয়েছেন। সভাপতি খুশি কালুবাবু। টুম্পাই করেছে, আমি টুম্পাইকে অশেষ ধন্যবাদ জানাই। ওর জেনারেল সেক্রেটারি হওয়ার পর ও আমার মেয়েকে নিয়েছে, এর জন্যে ওকে আমি অশেষ ধন্যবাদ দিই। তো মেয়েদের সংখ্যা বাড়া ভালো, তো সব ছেলেরা হবে, মেয়েরা কেন হবে না? মেয়েদেরকেও তো আপার হ্যান্ড দেওয়া উচিত। দেবাশিস সৃঞ্জয় জুটির সাথে এবার নতুন ইনিংস শুরু দীপিকা সেন দাসের। তাই এবার কোমর বেঁধে পাল্লা দিতে তৈরি হচ্ছেন দীপিকা। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ক্রিকেটের সব খবর জানিয়ে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে সেই জসপ্রীত বুমরার দিকেই এখন তাকিয়ে ভারতীয় শিবির। প্রথম ইনিংসে 83 রানে পেয়েছেন 5 উইকেট। ক্যাচ না পড়লে আরও হয়তো 3টে উইকেট তার নামের পাশে থাকতো, কিন্তু
ক্যাচ মিস নিয়ে কি বলছেন বুমরা? কেউ তো ইচ্ছাকৃতভাবে ক্যাচ মিস করেন না, এটা খেলার অঙ্গ। তাই বল ছুঁড়ে বা কোনো প্রতিক্রিয়া দিয়ে তরুণ ক্রিকেটারদের উপর চাপ বাড়াতে চাই না। এখানে অনেকেই আছেন যারা ইংল্যান্ডে প্রথম খেলছেন, তাই বল দেখতে সমস্যা হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে তাই ক্যাচ মিস করেছেন বলে আমার মনে হয় না। এইভাবেই খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন বুমরা। ভারতের প্রথম ইনিংসে 471 রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 465 রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে তুলেছে 2 উইকেটে 90 রান, অর্থাৎ এখনও পর্যন্ত ভারত এগিয়ে 96 রানে। ম্যাচের বাকি আরও 2 দিন, তাই শেষ 2 দিনে যে ম্যাচ কোন জায়গায় পৌঁছতে চলেছে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদিও বোলারদের দিকেই আবার সেই তাকিয়ে ভারতীয় শিবির। বেঙ্গল প্রো টি20 ক্রিকেট লিগের শেষ 4-এ যাওয়ার পথে অনেকটাই এগিয়েছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র। রবি সন্ধ্যায় ইডেনে হাওড়া 69 রানে হারায় সাঁচি রাট টাইগার্সকে। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন পৌঁছেছে হাওড়া। অপরদিকে মুর্শিদাবাদ কিংস 37 রানে রেশমি মেদিনীপুর ওয়ারিয়ার্সকে হারিয়ে লিগ টেবিলের 3 নম্বরে উঠে এসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।